মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কার পারমিশনে এই মেয়েটা মেডিনেস্টে চাকরি করছে? আমার। তুমি তুমি মেডিনেস্টের মতন এত বড় জায়গায় এই মেয়েটাকে চাকরি করতে পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। ভাত কাপড়ের দিনই কিন্তু আমি ওকে কাজ করার পারমিশনটা দিয়েছিলাম। মনে পড়েছে ডক্টর লাহিড়ী? আর একটা কথা শুনে রাখুন, কারোর রেকমেন্ডেশন ছাড়াই কিন্তু ও মেডিনেস্টে কাজ করছে। নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে ও মেডিনেস্ট জয়েন করেছে। ওই নার্সের আবার যোগ্যতা? আপনি কার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? আনন্দী নাকি আনন্দীকে যে জয়েন করিয়েছে মেডিনেস্টে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? কে ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? নন্দিনী ব্যানার্জি। নন্দিনী ব্যানার্জি নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করে আনন্দীকে মেডিনেস্ট জয়েন করিয়েছে। কি আশ্চর্য দেখুন, মানে নন্দিনী ব্যানার্জি একটা ডিসিশন নিল আর সেটা আপনার কান পর্যন্ত পৌঁছলো না। হ্যালো নন্দিনী, তুমি আনন্দীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছো? হ্যাঁ, এমন একটা সিচুয়েশন হয়েছিল, ওটা ছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না। কি এমন সিচুয়েশন হয়েছিল? যে মেয়েটাকে আমি মেডিনেস্টের 4 দিন মধ্যে ঢুকতে দিইনি, তাকে তুমি চাকরি দিলে কি করে? আমি বলছি ঠিক কি সিচুয়েশন এবং কোন সিচুয়েশনে নন্দিনী ব্যানার্জি এটা করতে বাধ্য হয়েছে। বড্ড বাড়াবাড়ি করছো আদি। তোমার আইডিয়া নেই নন্দিনীর ক্যাপাবিলিটি সম্পর্কে। কে বলেছে আপনাকে জানি না? বলছে জানি না। জানি আমি, সেই ছোট থেকে দেখে আসছি নন্দিনী ব্যানার্জিকে। ডক্টর লাহিড়ী তো যেটা বলছিলাম, আজ এই আনন্দী ছিল বলে মেডিনেস্ট রক্ষা পেয়েছে। আর এত কথা বলছি কেন? আপনি যান না মেডিনেস্টের বাচ্চাদের ওয়ার্ডে, যান, গিয়ে দেখুন কতটা চেঞ্জেস এসছে। এত সমস্যা হচ্ছে সবার। আনন্দী তাক না, আমি তো কিছু বলিনি মা, এতক্ষণ তো চুপ করেই ছিলাম। বাবা ছেলের কথার মাঝেও একটাও কথা বলিনি, কিন্তু সবার সমস্যা যখন একটাই, তখন তো একটু কথা বলতেই হয়, তাই না? তাই এই যে আপনারা এক একজন কৃতি ডাক্তার, নিশ্চয়ই কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। আমি কিন্তু প্রপার ট্রেনিং নিয়েছি, তারপরেই আমি নার্সিং এর কাজটা করছি, আর তাই আমি মেডিনেস্টে কাজটা পেয়েছি। আনন্দী কাল থেকে আর মেডিনেস্টে যাবে না। আমি যাব না মানে? না, যাবে না। তোমাকে মেডিনেস্টের চাকরি থেকে বার করে দিলাম। অন হোয়াট গ্রাউন্ড? কাউকে কোনো চাকরি থেকে বের করতে হলে তাকে প্রপার কারণটা জানাতে হয়। হতেই পারে আপনি মেডিনেস্টের একজন হত্যাকর্তা বিধাতা, কিন্তু তাই বলে আপনি মেডিনেস্টের ঊর্ধ্বে নন। মেডিনেস্টের কোনো নিয়ম আপনি ভাঙতে পারেন না। লাহিড়ী বাড়িতে আপনার নিয়ম চলতে পারে, তাই বলে কোনো ইনস্টিটিউট আপনার নিয়ম চলবে এরকমটা কেন ধরে নিচ্ছেন? কারণ তুমি অনেক কিছু পাবে। চোখটা খোলা রেখো, চিন্তা করো না। আমি এসে গেছি তো, সাবধানে থেকো। না, কারণ এত এত খোঁজার দরকার নেই। কারণ আমি বলছি অনেকগুলো কারণ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।